কান্দতে কান্দতে চোখ বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের সমাজে এই সমস্ত গল্প গুজব আছে না নাই? এগুলো ভুল ধারণা। একদিন ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের ভিতরে বন্দী করলেন। যৌন উদ্দীপনামূলক চিত্র অঙ্কন করা ঘরের দেয়ালে দেয়ালে ওই জুলাইখা তার খায়েশ মেটানোর জন্য একবারে এমন জামা কাপড় পরে ইউসুফ আলাইহিস সালামের সামনে এসেছে যা না পড়ার মতোই। প্রায় নগ্ন অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের সামনে এসেছে। আল্লাহর নবী ওই দিকে খেয়াল করেন নাই। ওই বন্ধ দরজার ভিতরে যখন আল্লাহর নামে হাত রেখেছেন, ওই দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম একবারে ওই ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। তো এগুলো হচ্ছে বানোয়াট কাহিনী যে জুলাইখার প্রেমে ইউসুফ আলাইহিস সালাম পাগল ছিলেন। ভুল কথা, এটা কি ভুল ধারণা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন, তখন দুর্ভিক্ষ লাগছে কেনানে, যে ফিলিস্তিনের কেনানে ছিল ইউসুফ আলাইহিস সালামের বাড়ি। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায় বলেন? ফিলিস্তিন, কেনান। আজকে সেই ফিলিস্তিনের উপর কত নির্যাতন, কত অত্যাচার, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিন, ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিন। এই ফিলিস্তিন অনেক মর্যাদাপূর্ণ। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ফিলিস্তিন। আজকে আমাদের খবর নাই, 3 মাস শেষ হয়ে গেছে, 4 মাস চলো যুদ্ধের বয়স ফিলিস্তিনে। এখন ওই জারজ রাষ্ট্র, জারজ সন্তান ইহুদিরা আমাদের মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ছোট ছোট শিশুদের উপরে, নারীদের উপরে, মুজাহিদ ভাইদের উপরে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর সারা বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে সেই মজা দেখতেছে। সারা বিশ্বে মুসলমান 200 কোটি। কত বলেন? কত? 200 কোটি। ইহুদিরা কত? কয়টা জানেন? 1 কোটি ইহুদি মাত্র। সারা বিশ্বে ইহুদি কত? 1 কোটি। মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের দেশ, মুসলমানদের রাষ্ট্র হচ্ছে 57টা। কয়টা? ইহুদিদের রাষ্ট্র কয়টা বলেন? একটা, ইসরায়েল, ঠিক কিনা? তাও জবরদস্তি করে তারা এখানে বসে রয়েছে। বাংলাদেশে আমাদের রোহিঙ্গা দেখছেন না? রোহিঙ্গা দেখছেন? রোহিঙ্গারা যে বাংলাদেশে আসছে, এই ইসরায়েলিরা কোনো এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনের রোহিঙ্গা হিসাবে আসছে। বুঝছেন বিষয়টা? এখন যদি রোহিঙ্গা সম্প্রদায়কে আমি ছোট করছি না, এটা একটা সম্প্রদায়। এখন যদি রোহিঙ্গারা আমাদের বাঙালিদেরকে মেরে টেরে যদি আমাদের দেশ দখল করে নেয়, তখন আমরা কি করবো? বুঝে আসছে না কথাটা? ওই ইসরায়েলিরা ছিল ফিলিস্তিনের রোহিঙ্গা। রোহিঙ্গারা কি করছে? ওই দেশের মানুষটা বাইরে নিজেরা দেশ বানায় আনছে। সোজা কথা, আপনার বাড়িতে মেহমান আসছে, খাবার নাই পেটে, ক্ষুধার্ত অবস্থায়, জামা নাই, কাপড় নাই, সেই মেহমানটা আপনি থাকতে দিয়েছেন, খাইতে দিয়েছেন, আপনার বাসায় রাখছেন। এখন সেই মেহমানি আপনার বাসা থেকে বের করে দিয়েছে। বুঝে আসছে না বিষয়টা? এই অবস্থায় তো ফিলিস্তিনের সাথে। ফিলিস্তিনের মানুষ মনে করেছিল আরে ইহুদিরা তো অসহায়, এদের তো সব দেশে মারে, হিটলার ধরে মেরে ফেলছে 60 লাখ। সব দেশে ইহুদিদেরকে মারে, যারা কি ইহুদি হোক তাদেরকে একটু জায়গা দেয়, একটু থাকতে দেয়, থাকতে দিছে আর জায়গা দিছে। এখন ফিলিস্তিনিদের মেরে সব শেষ। সে ফিলিস্তিনিদের জন্য আপনাদের মায়া লাগে? বলেন, মায়া লাগে না? দয়া লাগে না? খুব কষ্ট লাগে। আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের বিজয় দান করে দেন। আমিন। মসজিদুল আকসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে তুলে দেন। সকলে বলি আমিন। ওই পর্যন্ত মসজিদুল আকসার জন্য মুসলমানদের যুদ্ধ করতে হবে, যে পর্যন্ত মসজিদুল আকসার কথা পবিত্র কোরআন শরীফে আছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
আকসা, এক রাতে আমি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলাম।